হ্যালো আমার ভাই এবং বোনেরা, আজকে তোমাদের জন্য আমি যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে তোমরা কিভাবে তোমরা যে এক্সাম দেবে, সেটা স্কুলের এক্সাম হোক, কলেজের এক্সাম হোক, লাইফে তোমরা বিভিন্ন কিছুতে ইন্টারভিউর জন্য বা বিভিন্ন চাকুরির জন্য, এমপ্লয়মেন্টের জন্য যারা তোমরা এক্সাম দেবে তারা এক্সামের প্রস্তুতিটা কিভাবে করবে। এক্সামের প্রস্তুতিটা শুরু করতে হলে প্রথমেই তোমাদের থাকতে হবে কনফিডেন্সটা তোমাদের একদম খুব জরুরি। কনফিডেন্সটা কী কনফিডেন্স? যেটা আমি পারবই, যে কনফিডেন্সটা এটা থাকতে হবে। সেই কনফিডেন্সটা একান্ত জরুরি, যেটা কোনো এক সময় কোনো একটা স্টেজে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এটাই ভুল করে যে ওই কনফিডেন্সটা লুজ হয়ে যায়। আবার দেখো, কনফিডেন্সের সাথে সাথে যদি ওভার কনফিডেন্স হলেও কিন্তু আবার একটা সমস্যা। ধরো তুমি একটা চ্যাপ্টার শেষ করে নিয়েছো, ধরো তোমার অনেকগুলি একটা সিলেবাস আছে, একটা সিলেবাস থেকে যে কোনো একটা সিলেবাস যদি থাকে, যেমন ধরো মডার্ন হিস্ট্রি বা ধরো ইন্ডিয়ান হিস্ট্রি বা ধরো পলিটি বা যে কোনো একটা টপিকের উপরে যখন তোমার একটা সিলেবাস থাকে, এই সিলেবাস থেকে যদি এক্সামিনার চান তাহলে হাজার লাখো প্রশ্ন তৈরি করা যায়। একটা ছোট সিলেবাস থেকে হাজারো প্রশ্ন তৈরি করা যায়। তাহলে তোমরা যদি কিছু প্রশ্ন পড়ে বা সিলেবাসটা একটু পৃষ্ঠা উল্টিয়ে তোমরা যদি মনে করো যে আমার তো এটা পড়ে নিয়েছি, 2-3 বার রিভিশনও হয়ে গেছে, এটা আমি পারবই, আর পরীক্ষার জন্য আমার চিন্তা নেই, তাহলে যদি ওভার কনফিডেন্স হয়ে যায় যে হ্যাঁ আমার হয়ে গেছে, পুরা এটা আমার আয়ত্তে এসে গেছে, তাহলে কিছু পরীক্ষার সময় সমস্যা হতে পারে। তাহলে ওভার কনফিডেন্সটা দরকার নেই, দরকারটা হচ্ছে কনফিডেন্স। মানে যে সাবজেক্টটা নিয়ে তোমরা পড়াশোনা করবে, যে জিনিসটার উপরে তোমরা পড়াশোনা করবে সেটা, বা যার জন্য তোমরা পড়াশোনা করছো, যে অ্যাচিভমেন্ট বা যে গোলের জন্য পড়াশোনা করছো, সেটা তোমাদের পাওয়ার একটা কনফিডেন্স থাকতে হবে যে সেটা আমি করবই পারবো। আরেকটা হলো কনফিডেন্স, যাতে তোমরা হ্যাঁ এখন আমার কনফিডেন্স আছে, আমার একটা পরীক্ষার রেজাল্টটা আমার আশানুরূপ হয়নি বা আমি যেরকম চেয়েছি সেই রকম হয়নি, তাহলে আমার তখন যেদিন রেজাল্ট আউট হলো, হয়তো বা আমি কিছু মার্কের জন্য সেই জায়গায় পৌঁছতে পারিনি যেটা আমার কাম্য ছিল, সেটা আমি পৌঁছতে পারিনি, তা আর আমার কনফিডেন্সটা লুজ হয়ে গেলো, তাহলে হবে না। ফার্স্ট কনফিডেন্স যখন আমার ছিল যে আমি পারবো, তখন তোমরা মনে মনে ধরে নিতে পারো যে তুমি 50% এগিয়ে গেছো। এই যে তুমি তোমার সেম গোলে পৌঁছতে পারোনি, এর মানে তুমি 50% এগিয়ে গেছো, মানে তোমার নেক্সটের জন্য আবার প্রিপারেশন করতে হবে। তুমি অ্যাটলিস্ট যে কোনো একটা গোলে পৌঁছাতে হলে, খুব কম মানুষই আছে যেটা লাখে 10জন 5জন হতে পারে যে ফার্স্ট প্রিপারেশনে সে গোলে পৌঁছে যায়। এটা হল লাখে 10জন থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম বাকি যারা আছে, এই যে 100 জনের বাকি 90 জন আছে, এরা কিন্তু এই কনফিডেন্সটাকে কন্টিনিউ করে ওই জায়গায় নিয়ে যায় যে জায়গা তার গোল। তাহলে তোমাদের প্রথম এটা থাকতে হবে যে আমি যাতে আমার আশানুরূপ রেজাল্ট না হলে আমি ওই কনফিডেন্স থেকে পিছিয়ে না আসি, বা আমি ওই আমার জায়গা থেকে পিছিয়ে না আসি। তোমাদের এটা বুঝতে হবে, আমি যে পড়াশোনা করেছি সেটা কিন্তু আমার 50% আমি এগিয়ে গেছি। আমি এই পরীক্ষার মাধ্যমে আমি 50% এগিয়ে গেছি, 50% হয়তো আমি দূরে রয়ে গেছি, সেটা আমাকে তৈরি করতে হবে। সেই বেসটা আর ফার্স্ট হলো বেসটা যখন তোমার তৈরি হয়ে যাবে, তোমার কনফিডেন্স অটোমেটিক আসবে। যখন তোমার সাবজেক্টের উপরে তোমার একটা কোনো সাবজেক্ট থাকবে, যেমন ধরো যে কোনো একটা, যেমন এলিমেন্টারি ম্যাথ, বা ধরো ক্লাস 12 পর্যন্ত ম্যাথের যে থাকবে, তোমার যে সিলেবাসটা থাকবে, এই সিলেবাসটা যখন তুমি মোটামুটি ধরো 90%, 80% বা 100% ধরতে পারো, যারা 100% করতে পারে, ধরো কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু মনে মনে একটা কনফিডেন্স এসে যাবে। হয়তো বা যে রকম প্রশ্নটা হয়েছে সেরকম সে আশা করেনি, কিন্তু সে ওই রকম অঙ্ক করেছে, এর মানে তুমি অনেকটা এগিয়ে গেছো, আর বেশি বাকি নেই, চেষ্টা করলে তুমি পারবে। এতএব তোমার চেষ্টা করে যেতে হবে। আর দ্বিতীয়ত হলো, তোমার একটা শিডিউল তৈরি করতে হবে, টাইম শিডিউল, যে সময়টাতে তুমি পড়বে। এটা না যে যারা সকালে উঠতে পারো না, যে সকালে 4টার সময় উঠেই পড়তে হবে। যারা সকালে উঠতে পারো না তারা ঠিক আছে 2 ঘন্টা 3 ঘন্টা পরে ওঠো, 4টার সময় উঠতে হবে না, 7টার সময় উঠে কিন্তু তোমার একটা টাইম বাউন্ড বার করতে হবে যে আমি ওই সময়টা এতটুকু পড়বো, এই সময়টা এতটুকু পড়বো, আর রাত্রে এতটুকু পড়বো। আমার কাছে কি সময় আছে। অ্যাটলিস্ট তোমরা যদি
একটু বড় গোল থাকে তাহলে অ্যাটলিস্ট একদম ন্যূনতম 4 ঘন্টার জন্য তোমরা প্রিপারেশন করতে পারো। তাহলে তোমার শিডিউল করে নিতে হবে, আর শিডিউলটা কোন টাইমে কী করবে, রাত্রে কতটুকু করবে, দুপুরে সময় থাকলে কী করবে এবং সকালে কী করবে। সকালে যদি তোমার শরীর এফোর্ট না করে তাহলে তুমি ওই 4টার সময় উঠে লাভ নেই, তুমি এগুলি পড়ার সময় তোমার কাজেই আসবে না। যারা সকালে উঠতে পারে তারা তো ভেরি গুড, কারণ সকালের পড়াটাই সবচেয়ে খুব ভালো থাকে, নয়েজ কম থাকে, কনসেন্ট্রেট করা যায়। হ্যাঁ, ঠিক আছে। আর একটা জিনিস, তোমার প্রিয় জিনিসগুলি কিছুটা ছাড়তে হবে। যেমন প্রিয় জিনিসগুলি, যেমন আমি অনেক জিনিস ভালো পাই, যেমন আমি বিকালে ঘুরতে ভালো পাই। হ্যাঁ, ঠিক আছে, আমি বিকালে ঘুরতে না, মানে আমি সবার কথা বলছি। হ্যাঁ, বিকালে যদি আমি না ঘুরতে একটু বারোই আমার ভালো লাগে না। এইগুলি মানে কিছু দিনের জন্য, মিনিমাম ধরো 6 মান্থ বা 1 ইয়ার, দেখো তোমার গোলে পৌঁছাতে হলে তোমার 6 মান্থ থেকে 1 ইয়ার, হ্যাঁ, তোমাকে দিতেই হবে। এটা তোমার একটা এইম রাখতে হবে যে এই সময়টা আমি যা ভালো পাই তার থেকে আমি দূরে থাকবো। যেমন আমি একটু ঘুরতে ভালো পাই, আমি বন্ধুর বার্থডে পার্টিতে যেতে ভালো পাই। আমি ম্যাক্সিমাম টাইম মোবাইলটা, যেমন তুমি যখন পড়তে বসবে, তুমি মনে করবে তুমি এক্সাম হলে আসবে, এক্সাম হলে আসলে তো তোমার মোবাইল ফোন এলাও নেই। তাহলে তোমার একটু মনে মনে ভাবতে হবে যে আমি এক্সাম হলে আসি, তাহলে তোমার কনসেন্ট্রেট হবে। মন কিন্তু বারবার তোমাদের বলবে যে একটু দেখে নিই মোবাইলটা, একটু ফেসবুক, যখন বোরিং লাগবে। আমি যখন বলছি তোমাদের যদি একদমই কোনো সময় যে হ্যাঁ ভালো লাগছে না, এখন পড়তে বসতে হবে, হ্যাঁ, তখন কিন্তু ঠিক আছে, কিছু পুরোনো দিনের গান শুনে নিতে পারো অল্প সময়, ঠিক আছে, যাতে কনসেন্ট্রেট তোমার ওইখানে বসে কনসেন্ট্রেট যাতে কোনোভাবে ভঙ্গ না হয়, সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে, তোমরা মনে মনে একটা রিভিশনের চিন্তা করবে। যেমন আমি এখন পড়েছি, যেমন গান্ধীজি কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন, গান্ধীজি কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন করেছিলেন, হ্যাঁ, নীল বিদ্রোহ কবে হয়েছিল, এগুলি আমি যেমন পড়েছি। পড়লে আমার এগুলি রিভিশন একটা মাস্ট দরকার। রিভিশনটা করলে কি হয়, রিভিশন যে কোনো জিনিস একটা সায়েন্টিফিক্যালি একটা প্রুফ আছে, যে কোনো জিনিস যদি 3বার একদম ফুল কনসেন্ট্রেট সহ 3বার রিভাইজড হয় যে কোনো জিনিস, এটা সহজে ভুলি না। তাহলে তোমাদের এইটাই করতে হবে যে রিভিশনের একটা, যেমন তুমি একটা কাজেই আছো, ধরো তুমি মনে মনে যদি একটু টাইম পাও, তুমি ভাবতে পারো যে আমি আজকে কী পড়েছিলাম, ঠিক আছে, এইগুলি মনে মনে ভাবতে পারো। আর নিজের কিছু পছন্দের জিনিস, কিছু এই অল্প সময়ের জন্য এইগুলি মানে তোমার ছাড়তে হবে। এইগুলি ছাড়তে পারলেই তোমার সেইগুলি বুঝতে হলে লাগবে এবং পেশেন্স লাগবে, যাতে আমি মনটা না ভাঙে। হ্যাঁ, পেশেন্সটা লাগবে, ঠিক আছে। আর তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি করছো, তাদের জন্য আমার শুভকামনা রইল। আর আশা করি তোমরা এটা একটু লক্ষ্য রাখবে। এটাই হলো মূল মন্ত্র: কনফিডেন্স, একটা শিডিউল টাইম, কনসেন্ট্রেশন, আর নিজের কিছু আছে প্রিয় জিনিসগুলি কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া, ঠিক আছে। মোবাইলটা আমাদের খুব ডিস্টার্ব করে। হ্যাঁ, আর একটা জিনিস হলো, লাস্ট বলে দিচ্ছি, আমাদের পড়তে গেলে যে জিনিসটা কঠিন লাগে সেই জিনিসটা আমরা পড়তে চাই না, ঠিক আছে। যে জিনিসটা আমাদের কঠিন লাগে সেই জিনিসটা আমরা পড়তে চাই না। এটা কিন্তু পড়ার একটা নিয়ম, যে সাবজেক্টটা কঠিন লাগে এই সাবজেক্টটা থেকে আমরা একটু দূরে থাকতে ভালো পাই। যে সাবজেক্টটা ভালো লাগে পড়তে, ওই সাবজেক্টটা আমরা বেশি পড়তে ভালো পাই। কিন্তু এইখানে আরেকটা জিনিস করতে হবে, যেহেতু আমার ওই সাবজেক্টটা আমার আসবেই পরীক্ষাতে, আমি ওইটাকে জবরদস্তি আমার মাইন্ডটাকে আমি এরকম কন্ট্রোল করতে হবে যে আমি ওই সাবজেক্টটাকে আমার জবরদস্তি নিয়ে বসতে হবে। তুমি বসে দেখো, মাথায় তেমনভাবে আসুক না আসুক, তুমি বসে দেখো কিছুদিন কন্টিনিউ, দেখবে ওই জিনিসটাও আস্তে আস্তে তোমার আয়ত্তে আসছে। নেশা করে নিতে হবে, পড়ার নেশাটা করে নিতে হবে। তুমি যতটুকুই করো, অনেকে বলে 8 ঘন্টা, 16 ঘন্টা, 6 ঘন্টা, দরকার নেই। তুমি না পারো যদি 4 ঘন্টাই ফার্স্ট ট্রাই করো। আশা করি এইগুলি তোমরা মনে রাখবে, এইগুলির উপরে পুরা কনসেন্ট্রেট করো। আশা করি তোমরা পরে আমাকে বলো যে তোমাদের কতটুকু অ্যাডভান্স হয়েছে। আমি 100% শিওর তোমরা এর একটা ফল পাবেই এবং ভালো ফল পাবে। আর ডিমোরালাইজ হবে না। এক রেজাল্টে কিছু আসে যায় না, একবারে কিছু হয় না। বারবারের জন্য প্রস্তুত থাকো। কয়েকবার করলে অটোমেটিক তোমার গোলে তুমি পৌঁছে যাবে। আমি আজকের জন্য এই ভিডিওটা তোমাদের জন্য দিয়েছি। নেক্সট আরও ভিডিও তৈরি করব, এর জন্য তোমরা আমার ভিডিওগুলি দেখে রাখো, ঠিক আছে। ধন্যবাদ।